অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে কুমিল্লার গোমতী নদীর পানি। বর্তমানে নদীটির পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া নোয়াখালীর পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিদ্যুৎ না থাকায় নেটওয়ার্ক সমস্যায় অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার ভারী বর্ষণ বন্ধ হলেও পানি আসা কমেনি। বন্যার পানিতে নিমজ্জিত মানুষের কেউ কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়, আবার কেউ আশপাশের ফাঁকা দালানে আশ্রয় নিয়েছে। বন্যা কবলিত জেলাগুলোয় এখনও বিরামহীন ত্রাণ কার্যক্রম চলছে। কোনো কোনো এলাকায় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিট ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেবা পাচ্ছেন না অনেকে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বন্যা আক্রান্ত ১১টি জেলায় ত্রাণ তৎপরতা চালাচ্ছে সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। তিনি জানান, এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ২৭ জন। বন্যা দুর্গত এলাকায় সরকারের সাথে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। গতকাল তিনি বন্যা কবলিত ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণদের খোঁজ খবর নেন। এ সময় তিনি জানান, নৌবাহিনী সব সময় মানুষের পাশে ছিল এবং থাকবে। পরিদর্শন শেষে নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। এরপর তিনি নৌবাহিনীর বোট যোগে ফেনীর সামগ্রিক বন্যা কবলিত এলাকা পর্যবেক্ষণ করেন। এ সময় উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। আপনারা জানেন, গত ২১শে আগস্ট থেকে আমরা ফেনী জেলায় সেনা, নৌ এবং বিমান বাহিনী সহায়তা হয়েছে। আমি আপনাদের সবাইকে যেটা অনুরোধ করব, ছাত্র জনতা, প্রশাসন, সদস্য বাহিনী, আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারি। স্থানীয়ভাবে যারা প্রশাসনের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে এটাই অনুরোধ করব যে সঠিক লোকটা যাতে সঠিক সহায়তাটা পায়, এটা যাতে আমরা ন্যায্যের ভিত্তিতে, সুবিচারের ভিত্তিতে যাতে বন্টন করি, এই জিনিসটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সবার। বন্যার্তদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ৬ দিনে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ৫,৭৩,০০,০০০ টাকার বেশি। শুধু মঙ্গলবার টিএসসিতে বন্যার্তদের সহযোগিতায় সাধারণ মানুষের অনুদানে নগদ ৮১,৬১,৩০০ টাকা সংগ্রহ হয়েছে। এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সমন্বয়করা জানান, দুর্গম এলাকায় ২৫০০-এরও বেশি সেনা সদস্য নিয়োজিত আছেন। যেসব দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেখানে নগদ টাকা দেয়া হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে কত মানুষ গুম হয়েছেন তা জানতে তদন্ত কমিশন গঠন করেছে সরকার। মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে গঠিত ৫ সদস্যের কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিজ নাবিলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিশনের সভাপতি আপিল বিভাগের একজন বিচারক এবং সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠনে সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। মঙ্গলবার ডক্টর ইউনূসের সাথে ফোন আলাপকালে এ কথা বলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে বলেন তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে। এছাড়া ডক্টর ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি। পরে ডক্টর ইউনূস দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের বেশ কয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। তাছাড়া প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয় মাদারীপুরের কালকিনি উপজেলার ৩ জন। সন্তানদের এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে অনাহার অর্ধহারে দিন কাটছে নিহতদের পরিবারের সদস্যদের। নিহতদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতার দাবি জানিয়েছে স্থানীয়রা। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের এলাকার দিলওয়ারঢালির ছেলে হাসিবুল ইসলাম ১৭ বছর বয়সী অসুস্থ বাবার সংসারের উপার্জনের একমাত্র মাধ্যম হয়ে উঠেছিল। বাবার চিকিৎসা ও সংসারের হাল ধরতে সাভারে রং মিস্ত্রির কাজ করতেন হাসিবুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৫ আগস্ট ঢাকার সাভারে পুলিশের গুলিতে আহত হয়। ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসিবুল। সরকার আমার বাবারে কি লেগে মারলো। একই আন্দোলনে ২০ জুলাই প্রাণ হারিয়েছেন উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালদি গ্রামের ২৬ বছরের যুবক সিফাত হোসেন ও উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোশাররফ হাওলাদার। আমার ছেলের যারা মারছে আমি ফাঁসি চাই। নিহত ৩ জনই পরিবারের প্রধান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাদের হারিয়ে অনেকটাই দিশেহারা পরিবারগুলো। সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মিরপুর ১০ নম্বর রাস্তা পারাপার হওয়ার সময় গোলাগুলি শুরু হয়, তখন তার মাথায় সিফাতের মাথায় গুলি লাগে। ওর কামাই দিয়ে আমি বাঁচছি, আমি এখন কি করতে পারবে। ওদের সংসার চলতে খুব কষ্ট হয়। যদি সরকারের একটু অনুদান দিত তাইলে হয়তো ওদের উপকার হইতো। রাবার বুলেট লাগার পরে আমরা তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেছিলাম। মেডিকেলে নেওয়ার পরে 2 দিন থাকার পরে সে মৃত্যুবরণ করে। হাসিব মারা যাওয়ার পরে ছেলেপুতে আমরা কিভাবে এখন বাঁচবো? যদি সরকার একটু সাহায্য না করে আমরা কিভাবে বাঁচবো? সরকার যদি নিহতদের পরিবারের জন্য আর্থিক কোনো বরাদ্দ দেয় তাহলে তা দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া হবে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কালকিনি থেকে যারা আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছে সেই সকল পরিবারকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি অনুদান প্রদান করে তাহলে আমরা সেই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুততম সময়ে পৌঁছে দিতে পারব। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর একটি সুখী, সমৃদ্ধশীল, ক্ষুধামুক্ত, নিরক্ষর সোনার বাংলা দেখতে চায় নিহতদের পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িতরা। ইলিয়াস কমল, মাই টিভি। বিগত সরকারের আমলে বরিশাল সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডে ড্রেন, রাস্তা, কালভার্ট ও সৌন্দর্য বর্ধনের কাজ করলেও বিল তুলতে না পারায় নগর ভবনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পাওনাদার ঠিকাদাররা। এ সময় বিএনপি সমর্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন ঠিকাদার নিয়ে জরুরি বা আপৎকালীন এ সকল উন্নয়ন কাজ করান। এসব ঠিকাদারকে সিটি কর্পোরেশনে প্রবেশ করতে দেয় না তৎকালীন মেয়ররা। এতে বিল না পেয়ে মানবেতর জীবনযাপন করেন ঠিকাদাররা। এদিকে বিলের দাবিতে প্রতিবাদ জানালে বর্তমান সিটি কর্পোরেশনের সিইও ইসরায়েল হোসেন তাদের কাজের বিলের সত্যতা যাচাই বাছাই করে বিল অল্প অল্প করে রাজস্ব বা প্রকল্পের মধ্য দিয়ে পরিশোধের আশ্বাস দেন। প্রশাসক মহোদয় এবং বর্তমান যিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার আছেন তার কাছেও তারা দাবি জানিয়েছেন। আজকেও তারা আমার কাছে আসছিলেন। আসার পরে তাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে কত টাকা পাওনা আছে তারা একটা আবেদন করুক এবং তাদের কাজ যদি সম্পন্ন হয়ে থাকে এবং কোনো কাজ যদি চলমান থেকে থাকে তাহলে যে কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলো তাদের কত টাকা পাওনা আছে উন্নয়নমূলক কাজ, যেহেতু তারা সিটি কর্পোরেশনে কাজ করছে, ফলে তারা যে টাকা পাওনা আছে সেগুলোতে আমরা বিধি মোতাবেক কত টাকা আমরা দ্রুত পরিশোধ করতে পারি সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদেরকে জানানো হয়েছে সেটা।
আনসার বাহিনীর রেস্ট প্রথা প্রত্যাহারের দাবিতে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে অংশ নেওয়ার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন ক্যাম্পের ৪০ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বড়পুকুরিয়া কয়লাখানি মধ্যপাড়া পাথর খনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ক্যাম্প থেকে তাদের প্রত্যাহার করা হয়। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আনসার ক্যাম্পে থাকা ৭২টি শটগান ও ৭৮০ রাউন্ড বুলেট জমা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট হাসান আলী। ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বন্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। নগরীর শানকিপাড়া জামতলা মোড়ে দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এ সময় স্বেচ্ছাসেবক দলের দক্ষিণ জেলা সভাপতি শহীদুল আমিন খসরু, মহানগর সভাপতি মোজাম্মেল হক টুটু ও যুবদল নেতা আবু সাইদ ফারহান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ আব্দুস সোবহান গোলাপের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল তার নিজ নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। সিডি খান ইউনিয়নের বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিডি খান ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মাসুদ বেপারী, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাসেদ সহ অন্যান্যরা। সিলেটে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারির বৈধ পাথর অবৈধভাবে নিলাম প্রক্রিয়া বাতিল করে খাস কালেকশনের মাধ্যমে ক্রয় বিক্রয়ের অনুমতি দিতে ও কোয়ারি উন্মুক্ত করে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ করে দিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। লোভাছড়া পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের বদলিঘাট বাজারে কাউরাইদ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। কাউরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন আতাব এর সভাপতিত্বে এবং কাউরাইদ ইউনিয়ন ওলামাদের সভাপতি হাফেজ মোমেন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাউরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সিরাজুল হক মাস্টার, উপজেলার সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যরা। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর ইউআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ নূর আলম সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভে বক্তারা অভিযোগ করে বলেন, চলতি মাসের ৩ আগস্ট সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাদ্রাসায় উপস্থিত হয়ে কোনো নিয়ম না মেনে অবৈধভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। পরে বিক্ষোভটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। সিরাজগঞ্জের সঙ্গলা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের বিরুদ্ধে আনা অনিয়ম, বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন 2 শিক্ষকের পদত্যাগ দাবি করেন সকল তারা। মঙ্গলবার দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষক ও শিক্ষার্থীরা 14টি অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করে। রংপুরের পীরগঞ্জ উপজেলার পানবাজার ধনেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিগত সময়ে প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
পালন করেছে এলাকাবাসী। গতকাল দিনভর প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয়টিতে অবস্থান নেয় স্থানীয়রা। এ সময় দ্রুত সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ সহ অনিয়মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এলাকাবাসী। নোয়াখালী ও ফেনীতে বন্যার্তদের জন্য ৯০০ পরিবারের জন্য শুকনো খাবার পাঠিয়েছে মাদারীপুরের আইএসটিআই এর শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের সৈয়দার বালি এলাকা ছেড়ে যায় খাবারের ট্রাকটি। শুকনো খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি ও পানিবাহিত রোগের ওষুধও দেওয়া হয়। এর আগে ৩ দিন ধরে বিভিন্ন দলে ভাগ হয়ে আর্থিক সহায়তার প্রায় ৪.৫ লাখ টাকা সংগ্রহ করে শিক্ষার্থীরা নিজেদের মতো করে বন্যার্তদের পাশে দাঁড়াতে পেরে খুশি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। সিলেটের গোয়াইনঘাটে চাঁদাবাজ, দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত জাফলং গড়ার লক্ষ্যে ছাত্র আন্দোলন ও বিক্ষোভ মিছিল হয়েছে। কলেজ ছাত্র আমিনুল ইসলাম ও নাইমুল ইসলাম নাহিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম সহ আরও অনেকে। শিক্ষার্থীরা বলেন, জাফলংয়ের কোনো চাঁদাবাজ, দুর্নীতি ও সিন্ডিকেট চলবে না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো চাঁদাবাজি বা নেতাগিরি করতে গেলে সাথে সাথে তাদেরকে আটক করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা। পঞ্চগড়ের তেতালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তেতুলিয়া চৌরাস্তার ঐতিহাসিক তেঁতুলতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ হয়। মাওলানা মুফতি আব্দুল আল হুসাইন মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল হাই। হাফেজ মোহাম্মদ তলিবুল্লাহ এর সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক কারি মোহাম্মদ আব্দুল্লাহ।